নীরব নিস্তব্ধ নিঝুম রাত। ছোট্ট একটি কুঠিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাই। ঠিক এমন সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। কে যেন তাকে লক্ষ্য করে বলছেন, হে আদহাম, তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলকের বাদশার একমাত্র রাজকন্যা গুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহর উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। হঠাৎ এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে বসলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের এদিক সেদিক হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন, বলকের রাজকন্যাকে আমার মতো নগণ্য ফকিরের নিকট কে বা বিবাহ দেবে। এই চিন্তা করতে করতে সারাটি রাত কেটে গেল। অতঃপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই এটা কাল্পনিক মিথ্যা স্বপ্ন হবে, কেননা রাজকন্যাকে বিবাহ করা আর আকাশের চাঁদ হাতে পাওয়া কোনো অংশে কম নয়। এই চিন্তা করে তিনি স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাঠ কাটতে বের হলেন। জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আদহামের অভ্যাস ছিল তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটতেন এবং সারা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতেন। অতঃপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ে বাজারে যেতেন এবং তা বিক্রি করে যে টাকা পেতেন তা হতে কিছু টাকা গরিব অসহায়দেরকে দান করতেন এবং বাকি টাকা দিয়ে এক সপ্তাহের প্রয়োজনীয় বাজার সদাই খরিদ করতেন। অতঃপর জুম্মার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে ফিরে যেতেন। এভাবেই চলছিল তার জীবনধারা। কোনো একদিনের ঘটনা, ওই অদ্ভুত স্বপ্ন দেখার কিছুদিন পর একদা দরবেশ আদহাম লাকড়ির বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে পৌঁছালেন। আল্লাহর কি মহিমা! সেদিন গুলে জান্নাতও তার নিয়ম অনুযায়ী প্রাসাদের অধুরে অবস্থিত ফুলবাগানে বেড়াতে বের হয়েছিলেন। এমন সময় দরবেশ আদহাম শুনতে পেলেন যে রাজ দরবারের ঘোষকগণ ঘোষণা করছেন, সকলেই সরে দাঁড়াও, রাস্তা ফাঁকা করে দাও, বলকের একমাত্র রাজকন্যা গুলে জান্নাত এই পথ দিয়ে আসছেন। যখন তিনি এমন ঘোষণা শুনলেন যে এই রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে, তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন। অতঃপর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজকন্যার পালকি সে পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলো। ঠিক এমন সময় একটি জটকা বাতাস এসে রাজকন্যার পালকির পর্দা উড়িয়ে দিল। পর্দা উড়ে যেতেই রাজকন্যার দৃষ্টি বাহিরে পতিত হলো এবং ক্ষুধার কুদরতি ইশারায় উৎসুক জনতার মাঝে রাজকন্যার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আদহামের নুরানি চেহারার উপরই পতিত হলো। রাজকন্যার দৃষ্টি দরবেশের নুরানি চেহারায় পড়ার সাথে সাথেই তার চোখ জ্বলসে উঠল এবং সে অপলক নয়নে দরবেশের দিকেই তাকিয়ে থাকতে লাগলো। অন্যদিকে দরবেশ আদহামও রাজকন্যাকে বিয়ের উদ্দেশ্যে এক নজর দেখে নেন। রাজকন্যার লাবণ্যময় চেহারা দেখে তাকে পছন্দ করে ফেলেন, কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে বিদায় গ্রহণ করলেন এবং তার প্রয়োজনীয় কাজ সেরে জঙ্গলের পথে রওনা করলেন। এরপর রাত্রিবেলা যখন তিনি তার ছোট্ট কুটিরে শয়ন করলেন, তিনি আবার স্বপ্ন দেখলেন যে কে যেন তাকে লক্ষ্য করে বলছে, হে আদহাম, তোমার বেলায়েতের মাকামকে আরো উঁচু করার উদ্দেশ্যে বলকের একমাত্র রাজকন্যা গুলে জান্নাতের সাথে তোমার বিয়ে ঠিক করা হয়েছে। অতএব তুমি আল্লাহর উপর ভরসা করে সকল প্রস্তুতি গ্রহণ করতে থাকো। দরবেশ আদহাম এমন স্বপ্ন দেখে ঘুম থেকে জেগে উঠলেন এবং গভীর চিন্তায় নিমগ্ন হলেন আর ভাবতে লাগলেন, রাজকন্যাকে আমার মতো ফকিরের নিকট কে বা বিবাহ দেবে। কিন্তু বারবার একই স্বপ্ন দেখায় তিনি দৃঢ় প্রত্যয় গ্রহণ করলেন যে এবার তিনি সরাসরি রাজার নিকট গমন করে রাজকন্যাকে বিবাহ করার ব্যাপারে প্রস্তাব দিবেন। এ সকল চিন্তা করতে করতে রাতের অন্ধকার কেটে ভোরের আলো পূর্ব দিগন্তে ফুটে উঠল। অতঃপর সকালবেলা তিনি তার নিয়ম অনুযায়ী বন হতে কাঠ কেটে লাকড়ির বোঝা মাথায় নিয়ে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে লোকালয়ের পথ ধরে হেঁটে চললেন এবং বাজারে পৌঁছে উক্ত কাঠগুলো বাজারে বিক্রি করে দিলেন। অতঃপর তিনি তার প্রয়োজনীয় জিনিসপাতি ক্রয় করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ হাঁটার পর অবশেষে তিনি রাজদরবারে এসে উপস্থিত হলেন। রাজদরবারে উপস্থিত হওয়ার পর তিনি সরাসরি রাজার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। বলকের বাদশা ছিলেন খুবই ন্যায়পরায়ণ ও দয়ালু স্বভাবের। দরবেশ আদহামকে দেখা মাত্রই তিনি ফকির মনে করে তাকে সাহায্য দিতে চাইলেন, কিন্তু দরবেশ আদহাম তা নিতে অস্বীকার করে বললেন, হে মহামান্য বাদশাহ, আমি জানি আপনি কাউকে আপনার দরবার হতে খালি হাতে ফিরিয়ে দেন না। আপনি আমাকে সাহায্য করতে চেয়েছেন, এজন্য আমি আন্তরিকভাবে খুশি হয়েছি। তবে হে মহামান্য বাদশাহ, আমি আজ একটা ভিন্ন আর্জি নিয়ে আপনার দরবারে এসেছি। আশা করি আপনি আমাকে নিরাশ করবেন না। রাজা বললেন, আপনার আর্জি পেশ করুন। হযরত আদম রহমতুল্লাহি আলাই বললেন, আমি আপনার রাজকন্যাকে বিয়ে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পালন করতে চাই। দরবেশ আদহামের মুখে এমন কথা শুনে সমস্ত রাজদরবার কিছু সময়